আজকের এই কর্মসূচির প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন দক্ষিণের সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয়, বিশেষ করে এই এলাকা থেকে যার উত্থান, আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই জনাব শামীম মাহমুদ উপস্থিত হয়েছেন। আমাদের আরেক ছোট ভাই, ওইটা আমাদের এলাকায় পাশাপাশি এলাকা, সাধারণ সম্পাদক মহানগরীর আব্দুল রহিম ভুইয়া উপস্থিত হয়েছেন। সহসভাপতি, সিনিয়র সহসভাপতি মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, রবিন সহ, কারণ অনেকের নাম তো অনেকেও নাম বললে আর নেতারা কি বলবো, তাই আসলে সবসময় নাম বললে অনেকে খুশি, কিন্তু নিয়ম হইল দুই চারজনের নাম বললে বাকিগুলি না বললো, এইটা একটাই, নাইলে অরিজিনাল কথা তো আর বলা যাবে না। বিশেষ করে এখানে উপস্থিত হয়েছেন আমার মামা, অত্যন্ত প্রিয় মামা লিটু মামা, মিরহাজিরবাগ যাত্রাবাড়ি থানার অন্যতম নেতা। উপস্থিত হয়েছেন আমার স্নেহের ছোট ভাই, এই ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক বর্তমান যুগ্ম সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, মনির ভাই, বড় আলী, ছোট আলী, নাম স্বপন, আলামিন, হারুন ভাই, রহমান, অনেক আর কি। বর্তমানে এখানে যারা আছে কর্মীর চাইতে নেতারা বেশি আছে, সবারই নাম বললে সবার নাম বলতে হয়। আমরা একটা জিনিস তোমাদের উদ্দেশ্যে বলি, আমাদের এই ৪৯ নম্বর ওয়ার্ডে ছাত্রদল, যুবদল, মূল দল, শ্রমিক দল, মহিলা দল, আল্লাহর রহমতে অন্য অন্য ওয়ার্ডের চাইতে আমগো ওয়ার্ডের নেতাকর্মীরা অনেক অ্যাক্টিভ। আজকে ছাত্র দলের সভাপতি উনিও জানে যে ৪৯ নম্বর ওয়ার্ডে ছাত্র দলের কত ত্যাগ তিতিক্ষা সহ্য করে আজকে তারা ছাত্র দল হয়েছে। যুব দলের নেতারাও জানে, সেজন্য আমাদের ভাগ্য ভালো যে আমাদের ছাত্র দলের নেতা, এই ওয়ার্ডের নেতা আজকে মহানগরীর নেতা, পুরা মহানগরী যে আজকে উনি নেতৃত্ব দেয়। তাই আমি মহানগরীর যারা যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে ৪৯ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের এলাকায় যেসব বর্তমানে রাজনীতিতে পরিপক্ষ বলতে কিছু নাই, আমি কমিশনার, আরেকজন কমিশনার হওয়ার চেষ্টা করবো এই, কিন্তু দেখা যায় নিজেকে দলের মধ্যে একটু বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমি চাই আমাদের এই ৪৯ নম্বর ওয়ার্ডে কোনো অবস্থাতে কোনো কারণে যাতে কোনো দলের বাইক নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, এই আশা ব্যক্ত করে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আগামীতে আরও বড় বড় মিটিং হবে, বড় বড় জনসভা হবে, এই আশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এই আশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।